আমরা যদি সাইডবার থেকে এখানে চলে আসি হচ্ছে সিস্টেম সেকশনে, সিস্টেম মেনুতে আসার পরে এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে দুইটা মেনু আছে, একটা হচ্ছে নোটিফিকেশন আর একটা হচ্ছে অডিট লগ। নোটিফিকেশন থেকে আমরা আমাদের সিস্টেমের জন্য যত ধরনের নোটিফিকেশন জেনারেট হবে সেগুলো আমরা দেখতে পারবো। সেম ব্যাপারটা আমরা হচ্ছে এই যে একদম উপরে আমাদের প্রোফাইলের পাশে এখানে একটা নোটিফিকেশনের আইকন আছে, এখানে ক্লিক করলে আমরা আমাদের লেটেস্ট নোটিফিকেশনগুলো এখান থেকে দেখতে পারবো। এই যে এখানে নোটিফিকেশনগুলো দেখাচ্ছে, এই যে টোটাল 20টা নোটিফিকেশন আছে যেগুলো রিড করা হয় নাই, এবং এই নোটিফিকেশনগুলোতে যথেষ্ট এগুলো কনটেক্সটফুল, এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, আমরা এখান থেকে টোটাল ইনফরমেশনগুলো দেখতে পারবো। আর যদি আমাদের সমস্ত নোটিফিকেশনগুলো দেখার অথবা ম্যানেজ করার প্রয়োজন হয় তাহলে আমরা সিস্টেম থেকে নোটিফিকেশনের আন্ডারে এসে এই নোটিফিকেশনগুলো এখান থেকে ওয়ান বাই ওয়ান দেখতে পারবো। যে নোটিফিকেশনগুলো এখনও রিড করা হয় নাই, অর্থাৎ মানে মার্ক অ্যাজ রিড হয় নাই, আমরা এখানে ক্লিক করে সেটাকে হচ্ছে মার্ক অ্যাজ রিড করে ফেলতে পারবো, অর্থাৎ এটা আমি পড়ে ফেলেছি। তাহলে আমার এখান থেকে যে আগে 20টা ছিল এখন 19 হয়ে গেছে, একটা কমে গেছে। আর যদি চাই কোনো একটা নোটিফিকেশন আমার কোনো একটা কাজে ডিলিট করে ফেলতে, আমি এখান থেকে ডিলিট করতে পারবো। এবং নোটিফিকেশনগুলো আমি ফিল্টার করেও দেখতে পারবো যে আমি কোন ধরনের নোটিফিকেশনগুলো দেখতে চাচ্ছি, তাদের স্ট্যাটাস কি, অথবা ডেট ওয়াইজ ফিল্টারও আমি এখান থেকে করতে পারবো। এরপরে যদি আমরা অডিট লগে আসি, এটা হচ্ছে আমাদের পুরো সিস্টেমের লগ, অর্থাৎ আমার যে সমস্ত ইউজাররা অথবা ইটসেলফ আমি যেই সমস্ত কাজগুলো পুরো সিস্টেমের মধ্যে করতেছি ওইটার লগগুলো এখানে জেনারেট হচ্ছে। ফর এক্সাম্পল, আমি একটা প্রোডাক্ট তৈরি করলাম অথবা একটা সেল করলাম, একটা পারচেস করলাম, বা সেটা যদি আমার কোনো সেলস পারসন হয় যে তার ক্রেডেনশিয়াল দিয়ে এখানে লগ ইন করছে, অথবা আমার কোনো ইউজার হয় যারা এখানে লগ ইন করছে, কেউ কোনো একটা প্রোডাক্ট ডিলিট করে ফেলছে। সো পরবর্তীতে আমি কিভাবে চেক করব যে এই প্রোডাক্টটাকে কে ডিলিট করছে? সো আমরা এই অডিট লগ থেকে চেক করতে পারবো, অর্থাৎ যখনই সিস্টেমে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি হবে ওইটার লগটা এখানে এসে জেনারেট হবে এবং আমরা এখান থেকে এনি টাইমে দেখতে পারবো। সেমভাবে আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো, ফিল্টার করে এখানে সমস্ত জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো।